বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 4.1-এর 10 নম্বর অঙ্কের 10 নম্বর অঙ্কটি হলো প্রমাণ করো যে এই যে এই অংশটা সমান হাফ প্রমাণ করতে হবে। এই সমানের বাম পাশের এই অংশটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই বাম পাশ করলে আমার রাইট হ্যান্ড সাইড বেরোবে। এখন আমরা সমাধান করব। তাহলে সর্বপ্রথম লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। এখানে আমরা সুন্দর করে লেফট হ্যান্ড সাইডটা লিখে দিলাম। এখন এই ভিত্তি আছে 2, এই প্রত্যেকের এর ভিত্তি 3, এর ভিত্তি 5, এর ভিত্তি আছে 6। অর্থাৎ ভিত্তির স্থানে যে থাকবে তারে এমন সুন্দর করে ভাঙাতে হবে যেন সে মৌলিক সংখ্যা হয়ে যায়। এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 6, এখানে ভিত্তি 10, এখানে ভিত্তি 15। এখন আমরা ভাঙাবো ধারাবাহিকভাবে। এই 2-র উপরে 2 ফি আছে, আমরা বসাই দিলাম ইন্টু 2-র উপরে 1ও আছে, বসাই দিলাম। 3-র উপরে 2 ফি আছে, আমরা 3-র উপরে 2 ফি বসালাম। 3-র উপরে কিউ আছে, আমরা এখানে কিউ বসাই দিলাম। 5-এর উপরে ফি আছে, বসাই দিলাম। 5-এর উপরে কিউ আছে, বসাই দিলাম। এখানে কিন্তু 6 পাওয়ার ফি, তাহলে এখানে 6কে আবার ভাঙাতে হবে। 3 দুগুণে 6, তাহলে 3 পাওয়ার পি, 2 পাওয়ার পি আমরা এখানে বসাই দিলাম। এবার আমরা নিচে এই 3-র উপরে পি আছে, এই যে এখানে বসালাম। এই 3-র উপরে কিন্তু আবার -2 আছে, এই যে 3-র উপরে -2 বসালাম ইন্টু 6-এর পরে 2 পি আছে, বসাই দিলাম। এই 6-এর উপরে স্কোয়ার বা 2 আছে, এই যে বসাই দিলাম ইন্টু এখানে 10 পি, 10 পাওয়ার পি, তাহলে 10-এ যদি আমরা ভাঙাই 5 দুগুণে 10, তাহলে 5 পাওয়ার পি, 2 পাওয়ার পি। এখানে 15কে যদি আমরা ভাঙাই 3 5 15 হয়, তাহলে 3 পাওয়ার কিউ, 5 পাওয়ার কিউ। এবার এখানে আছে 2 পাওয়ার 2 পি, এই যে 2 পাওয়ার 2 পি, একে 2 পি স্কোয়ারও লেখা যায়, আবার 2 পি ইন্টু 2 পি লেখা যায়। আমরা এখানে ভাঙ্গে 2 পাওয়ার 2 পি, এই জায়গায় আমরা 2 পি ইন্টু 2 পি লিখছি। এই 2 পাওয়ার 2 পিকে 2 পি ইন্টু 2 পি লেখা যায়, আমরা লিখে দিলাম। আর এই যে 2 3 পাওয়ার 2 পি, একে 3 পি ইন্টু 3 পি লেখা যায়, তাহলে আমরা এখানে ভাঙ্গে 3 পি ইন্টু 3 পি লিখে দিলাম। আর এখানে 3 কিউ এই যে বসে গেল, আর বাকি যা আছে সব হুবহু এখানে বসে গেছে। এবার নিচে এটা বসাই দিলাম, এটা বসাই দিলাম। 6 2 পি, তাহলে এখানে 6 পি ইন্টু 6 পি লেখা যায়। আর এখানে 6-এর উপর স্কোয়ার, এই যে বসাই দিলাম। আর এখানে যা আছে হুবহু তা এখানে বসাই দিলাম। এখন কিন্তু আমার এই লাইন পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা 2 পি, এই হুবহু উপরের অংশ কোনো কাজ নেই, উপরের অংশ হুবহু সব কি বসাই দিছি, কিন্তু এখানে 3 টু দি পাওয়ার -2, এখানে নিচে মাইনাস যুক্ত সংখ্যা থাকলে এই যে শুধু উপরে তুলে দিছি, দিলে মাইনাসটা ভ্যানিশ হয়ে গেছে। শুধু এক্সট্রা এই লাইনে সব দিছি, এক্সট্রা শুধু এই অংশটুক উপরে তুলে দিছি। আর নিচেই এই যে অংশটা বসাই দিলাম। এখানে 6 পিকে এক্সট্রা ভাঙাইছি, তাহলে 6 পিকে 3 পাওয়ার পি, 2 পাওয়ার পি লেখা যায়। আবার 6 পিকে
3 পাওয়ার পি 2 পাওয়ার পি লেখা যায়। মানে এইটার জন্যই এই দুটো হয়েছে, আর এইটার জন্যই এই দুটো হয়েছে। আর 6 এর উপরে স্কয়ার মানে 36, আর বাকি এখানে যা আছে হুবহু তা এখানে কিন্তু আমরা হুবহু বসাই দিলাম। এই যে 36 এর পরে এখানে 6 এর পরে স্কয়ার মানে 36, এরপরে এখানে যা আছে হুবহু সেটা বসাই দিলাম। এখন প্রশ্ন হলো কাটাকাটির পর্ব। এখানে আমরা কাটছি এই যে 2p, নিচের থেকে একটা 2p কাটছি, এখানে 2p, নিচের থেকে আর একটা 2p কাটছি, এখানে 3p, নিচের থেকে একটা 3p কাটছি, এখানে 3p, নিচের থেকে একটা 3p কাটছি, এখানে 3q, নিচে একটা 3q কেটে দিছি, এই যে 3q, এখানে 5p, নিচের থেকে একটা 5p কেটে দিছি, এখানে 5q, নিচের থেকে একটা 5q কেটে দিছি, এখানে 3p, নিচের থেকে একটা 3p কেটে দিছি, এই যে এখানে 2p, নিচের থেকে একটা 2p কেটে দিছি, সুন্দর করে কেটে দিলাম। এখন কাটাকাটির পরে অবশিষ্ট আছে আমার এখানে 2 ইন্টু 3 এর উপর স্কয়ার মানে 9, আর এখানে এই 36। তাহলে এখানে আমার আসছে, এখানে আমার রেজাল্ট আসছে 9 দুগুণে 18, আর বাই আছে 36। এখন 18 কে 18, 18 দুগুণে 36, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হাফ। তাহলে যেহেতু লব ছোট হর বড়, তাহলে উপরে একের দাম আছে এই 1, আর এই 18 দুগুণে 36 এর 2 আছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই বানাতে বলেছে। এই রাইট হ্যান্ড সাইডে এই যে এই অংশ সমান এই যে হাফ বানাতে বলেছে। তাহলে আমাদের এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড করে এই যে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে পরিশেষে লিখে দিচ্ছি রাইট হ্যান্ড সাইড। এবার সর্বশেষে লিখে দিতে হবে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে, তাই এখানে প্রুফ লিখে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের উপর গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মাধ্যমে তৈরি ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করবেন। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো বাছাই করে তারপর অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার এই ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে প্রতিদিন সন্ধ্যা 6টায় আপলোড দিই। মূল বই থেকে সমাধান করে আপলোড দেওয়ার পর আমার দ্বিতীয় মিশন হবে বিগত সালে এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি হাতে কলমে বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান করে আমার এই ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করব, যাতে যারা নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট আছে তারা যেন এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে কোনো প্রকার প্রাইভেট পড়া ছাড়া আমার এই চ্যানেলের সাথে যদি যুক্ত থাকে সে যেন পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে। আর এই উদ্দেশ্য সামনে রেখেই আমার মিশন। আমি ইনশাল্লাহ মূল বইয়ের অঙ্কের পাশাপাশি সৃজনশীল অঙ্কগুলো, এমসিকিউগুলো এবং জ্যামিতিগুলো অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে
সমাধান করে তারপর আপলোড দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।